ক্লাব বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে লেজেক উপরে করে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। পিএসজির সাথে নিজের ক্লাবের তুলনায় টানতে চান না রুই ব্লাঙ্কোস হেড কোচ দিয়াগো সিমিনিও। টাকার হিসেব তো আছেই, সেই সাথে পিএসজিকে দারুণ একটি দল বলে স্বীকার করে নিচ্ছেন এই মাস্টারমাইন্ড। তাই হেরেছেন 4 গোলের ব্যবধানে। খালিদ জামিলের রিপোর্ট। ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির বিপক্ষে ম্যাচে হঠাৎ করেই তালি দিয়ে উঠলেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তবে সেটা আনন্দে নয়, হতাশা আর বেদনায়। খানিক আগেই ভিএআরে একটা গোল বাতিল হয়েছে তার দলের। আসুন পুরো গল্পটা তলিয়ে দেখা যাক। বায়ার্ন মিউনিখের কাছে গুনে গুনে 10 গোল খেয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি এফসি। ওদের কথা বাদ দিন, অ্যামেচার খেলোয়াড়রা চাকরি থেকে ছুটি নিয়ে এসেছে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে। কিন্তু আতলেতিকো মাদ্রিদের গল্পটা তো আর তেমন নয়। একে তো ঐতিহ্যগতভাবে তারা স্প্যানিশ বা ইউরোপিয়ান জায়ান্ট, তার উপর ওদের বস হিসেবে আছেন মাস্টারমাইন্ড দিয়েগো সিমিওনে। তারা কেন পিএসজির কাছে প্রথম ম্যাচেই একহালি গোল খাবে? শুধু কি তাই, আতলেতিকো মাদ্রিদ রোজবল স্টেডিয়ামে এই ম্যাচে অলমোস্ট সব দিক দিয়ে করে ফেলেছে লেজে গোবরে। 4টা গোল তো তারা খেয়েছেই, ফিরিয়ে দিতে পারেনি একটাও। একই ম্যাচে ক্লেমো লংলে দেখেছেন লাল কার্ড, স্টপেজ টাইমে পেনাল্টি থেকে একটা গোলও হজম করেছে মাদ্রিদ জায়ান্টরা। দিয়েগো সিমিওনে ক্লাবটার দায়িত্ব নেয়ার পর এত কিছু একসাথে এক ম্যাচে কখনো ঘটেনি। আফটার ম্যাচ প্রেস মিটে সিমিওনে নিজের কপালকে দোষ দেয়া ছাড়া আর তেমন কোনো উপায় খুঁজে পেলেন না। আতোয়া গ্রিজমানের গোলটা হয়েই যেতে পারত, কিন্তু গোলকিপার সেটা আটকে দেয়। একটা গোল ভিএআরে বাতিল হয়। রেফারির ওই সিদ্ধান্তে অবশ্য চাপা ক্ষোভ আছে স্প্যানিশ সমর্থকদের মাঝে। হেড কোচ বলছেন 14 বছর পরে এসে রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে আর ভালো লাগে না। এই ইস্যুতে তিনি বেশ ক্লান্ত। আরেকটা বিষয়ও অখুশি করেছে আতলেতিকো বসকে, ক্লাবের সাথে খেলোয়াড় কেনা বেচা নিয়ে দেন দরবার। সরাসরি সেটা না বললেও প্যারিসিয়ানদের প্রশংসা করতে গিয়ে তার কিছুটা আভাস দিয়েছেন বটে। বলছিলেন লুইস এনরিকে তার ক্লাবের কাছে ভালো একটা লেফট উইং চেয়েছিলেন। পরের জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই কাবিচাকে আনতে 70 মিলিয়ন ইউরো দিয়েছিল ক্লাবটা। তরুণদের নিয়ে দারুণ একটা দল গড়ে সেটা নিয়েই মহাসাগর পাড়ি দিচ্ছেন এখন এনরিকে। ইউরোপ থেকে এসে যুক্তরাষ্ট্রের তীব্র গরমের মধ্যে পড়েছে ফুটবলাররা। তবে সেটাকে কোনো অজুহাত হিসেবে ব্যবহার করতে চাননি সিমিওনে। কারণ প্রথম ম্যাচের প্রতিপক্ষ পিএসজি কাতারি মালিকানাধীন হলেও বর্ন অ্যান্ড রেজড ইন ইউরোপ, তারা তারুণ্যের উপর ভর করে খেলছে, যেটা আতলেতিকো পারছে না। প্রথম ম্যাচের সমীকরণ অন্তত তাই বলে। তবে লড়াই আরও বাকি। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা শত বাধার পরেও জয় করতে চায় ওরা। খালিদ জামিল, 71।